أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله ومن يطع إلا الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إن الله ثم ينبئهم بما كانوا يفعلون من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون وتقول كالذين فرقوا واختلفوا من بعد ما جاءهم البينة وأولئك لهم عذاب عظيم صدق الله العلي العظيم. I seek refuge in Allah from the outcast shaitan. আমি মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি প্রস্তরাহত বা বিচূর্ণিত শয়তানের হাত থেকে। আল্লাহর আর রহমান আর রহিম নামের সহিত। উইথ দ্য নেম অফ আল্লাহ, হি ইজ দ্য মোস্ট গ্রাসিয়াস অ্যান্ড দ্য মোস্ট মার্সিফুল। এগুলো হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা। যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আদেশ মতো চলে, তিনি তাকে পবিত্র জান্নাতসমূহে দাখিল করান, যার তলদেশ দিয়ে স্রোতস্বিনী জ্ঞানের নহর প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। এই হলো বিরাট সাফল্য। নিশ্চয়ই যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার নিকটই প্রকৃত সমর্পণ। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে, এ বিষয়ে তিনি তাদের উপরেই ফয়সালা দেবেন। যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে এবং তারা প্রত্যেকেই তার নিজ নিজ দলের মতবাদ নিয়ে উল্লসিত, এবং তাদের কখনোই তোমরা অনুসরণ করো না যারা সত্য নিদর্শন আসার পরও বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পরস্পর বিরোধিতা শুরু করেছে। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। সূরা নিসা, সূরা আনাম, সূরা রুম এবং সূরা আল ইমরান।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম ইয়া মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাম ইয়া মাওলা আলী আসগর আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাম ইয়া মাওলা আলী আকবর আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাম ইয়া মাওলা আলী আব্বাস আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাম ইয়া মাওলা আউন আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাম ইয়া মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাম ইয়া মাওলা কাশিম ইবনে হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাহিদুশ শুহাদা। সাধুজন, শোকাবহ, হৃদয়স্পর্শী মুহররমের বিশেষ পর্বে আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কোরআন এবং কারবালা। কোরআন দর্শনে কারবালা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারিফাত, নফস রাসূলুল্লাহ, যিনি মহান রবের বিশেষ সাক্ষ্য দাতা এবং যিনি আল্লাহর দ্বীনের পুনঃপ্রতিষ্ঠায় সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায়, যিনি আজ থেকে 1386 বছর আগে 61 হিজরিতে কারবালার প্রান্তরে সত্য এবং ন্যায়, মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য নিরূপণে, সৃষ্টি রহস্যের মধ্যে সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায়, যিনি শাহিদুশ শুহাদা, শহীদ আকবর, যিনি তার 5 মাস শিশুর সন্তান সহ 72 জন পরিবার পরিজন সঙ্গী সাথী নিয়ে অকাতরে শাহাদত বরণ করে আল্লাহর দ্বীনকে বিজয়ী ঘোষণা করেছিলেন, যিনি সকল মুমিনদের ভালোবাসার ধন, উম্মতে মুহাম্মাদী সর্বোচ্চ শাফায়াতকারী সত্তা, যার সম্পর্কে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন আল হুসাইন। যার পবিত্রতায়, শুদ্ধতায়, যার স্বরূপ প্রকাশে পৃথিবীতে একমাত্র আতে রাসূল, যিনি সকল নবীদের চাইতেও এককভাবে আল্লাহর দ্বীনকে বিজয় ঘোষণা করেছেন এবং সর্বোচ্চ 99 লক্ষ অত্যন্ত বিদ্রোহী তান্ত্রিক, মন্ত্রিক, মুনি ঋষি, যোগীদেরকে তিনি আল্লাহর দ্বীনে দাখিল করেছিলেন, যিনি মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসাইন আল সঞ্জারি আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি সেই পবিত্র সত্তার সর্বোচ্চ প্রকাশে নিজেকে উজাড় করে দিয়ে বলেছিলেন, শাস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিনে পানা আস্তে হুসাইন, सरदाद व नादाद दस्तेदार दस्ते अजीद हक्का के बिना ला इलाहा इल्लाल्लाह হুসাইন। তিনি রবের সেই গভীর মারিফতকে উন্মোচন করে দিয়ে ঘোষণা করেছিলেন, বাদশাহ হুসাইন, দিনের সম্রাট হুসাইন, আল্লাহর পবিত্র দিনের প্রকাশের নাম হুসাইন, হুসাইন দিন এবং দিনের মুক্তিদাতা। তিনি দিয়েছিলেন মাথা ইয়াজিদের কাছে, কিন্তু হাত প্রদান করেননি। মহান রবের লা ইলাহা ইল্লাল্লাহর সর্বোচ্চ স্তম্ভরূপে যে সত্যকে তিনি প্রকাশ করেছিলেন, তিনি বলেছিলেন সত্য হচ্ছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর স্তম্ভই হলেন হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনিই ঘোষণা করে মহান রবের দরবারে প্রার্থনা করে বলেছিলেন যে হে আমাদের রব, আপনি আপনার সমস্ত সৃষ্টিকুলের সমস্ত ফেরেশতাবর্গ নিয়ে যার উপরে দরুদ প্রেরণ করেন, আমাদেরও বলেছেন, কিন্তু আমি তো সেটি করতে পারিনি। আপনি যাকে 10 ভাগের 9 ভাগ হিকমা দান করেছেন আর 1 ভাগ সমস্ত নবী রাসূল ওলিদের উপরে প্রদান করেছেন।
আমি তো সেই কাজটিও করতে পারিনি। আমি তো মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদও পড়তে পারিনি। সৃষ্টিকুলের পিতৃপতি পরম পবিত্র জাত সত্তা মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের হিকমার মধ্যেও আমি প্রবেশ করতে পারিনি। আমি শুধুমাত্র একটি কাজ করতে এসেছি পৃথিবীতে। তিনি বলছেন, জানে মান নেসারাম বনায় হুসাইন মনমি গোলে মা নে হুসাইন। আমি শুধু একটি কাজ করতে এসেছি, যে আমার হুসাইনকে ভালোবাসে, আমি তার গোলামের গোলামি করতে এসেছি। সেই পবিত্র সত্তা যিনি সকল সৃষ্টিকুলের মধ্যে সৃষ্টির আদি নূর, জাত নূর, আওয়াল আখের জাহের বাতেন সকল অবস্থায় যিনি সৃষ্টিকুলের প্রাণ, সেই প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ প্রিয়তম সত্তা, যার চাক্ষুষ নিদর্শনও হুবহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। আল্লাহ দিনের সর্বোচ্চ ত্যাগের মহিমায় যিনি সৃষ্টিকুলের মধ্যে অনন্য, অভূতপূর্ব, সর্বোচ্চ শিখায় যিনি দাঁড়িয়ে রয়েছেন, সেই প্রিয় নাম মাওলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতিও আমরা এই আয়োজন থেকে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই পবিত্র আহলে বাইতগণের নূরের ধারাবাহিকতায় যারা সকলে এক একজন মুহাম্মদ রূপে আল্লাহর দ্বীনের প্রচারে অংশ নিয়ে সকলেই শহীদ হয়েছেন, তাদের অন্যতম মা জয়নাব বিনতে আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি কারবালায় উপস্থিত না থাকলে কারবালার পরবর্তী সময়ের এই ইতিহাস আমরা জানতে পারতাম না, যিনি একাই মা ফাতেমা সম আলাইহিসসালাতু ওয়াসসালামের শক্তির পরম প্রকাশরূপে নৃশংসভাবে হত্যা হওয়া ৭২ জন শহীদের একাই পরম সাক্ষ্যদাতা রূপে পরবর্তী কাফেলার সবাইকে নিয়ে তিনি প্রতিবাদের সর্বোচ্চ প্রমাণ রেখে সৃষ্টিকুলের মধ্যে পবিত্র কারবালার সত্যকে আমাদের মধ্যে পৌঁছিয়েছিলেন। মা জয়নাব বিনতে আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম একমাত্র পুরুষরূপে যিনি কারবালার প্রান্ত থেকে ফিরে এসেছিলেন, মাওলা জয়নুল আবেদিন আলাইহিসসালাম, পরবর্তীতে বাকির আলাইহিসসালাম, জাফর সাদিক আলাইহিসসালাম, মুসা কাজিম আলাইহিসসালাম, আলী রেজা আলাইহিসসালাম, তাকি আলাইহিসসালাম, নাকি আলাইহিসসালাম, হাসান আসকারি আলাইহিসসালাম, মাহাদি আলাইহিসসালাম পর্যন্ত এই 14 মাসুমের সকলের প্রতি আমরা পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে পৃথিবীর আহলে বাইত প্রেমিক সকল নবী, রাসূল, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, তরিকান, আশিকান, ভক্তপ্রাণ, ধর্মপ্রাণ, মুমিন মুসলমান যে যেখানে আছেন সকলের সাথে আমাদের বরেন্দ্র অঞ্চলের তৎকালীন 1000 বছর পূর্বে যিনি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে এসে এই ভূখণ্ডে প্রথম শাহাদত বরণ করেছিলেন, যিনি আমাদের হুসাইন, আমাদের সাইফুল আদব, যিনি আমাদের মুশকিল কোষা, আমাদের হায়াতে কালন্দার মাওলা শহীদ সৈয়দ শাতুর খান রহমতুল্লাহ, পরবর্তীতে যিনি গাজী হয়ে আমাদের মুক্তিদাতা, আমাদের সুলতানুল বারিন, সুলতানুল সুলতান, আমাদের বাতিঘর, আমাদের ইমাম, আমাদের ওয়াসিলা, আমাদের শাফায়াতকারী, আমাদের আহলে বাইত, আমাদের রাসূল মাওলা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস ওরফে শাহ মাখদুম উরফোশ রহমতুল্লাহ, শানুর রহমতুল্লাহ সহ সারা বাংলাদেশ, এশিয়া উপমহাদেশ সহ সারা পৃথিবীতে যত গাউস কুতুবগণ সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে
নিজেকে সমর্পণ করেছেন, তাদের সকলের প্রতি এই আয়োজন থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম মাহে মুহররম, আসসালাম ইয়া মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালামু আলাইকুম ইয়া শাহিদুশ শুহাদা কারবালা, আসসালাম। সাধুজন, আজকে আমরা কারবালার যে মেসেজ অফ কারবালা, যে বার্তা কারবালার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং কোরআনুল কারিমের যে দর্শন, সেই দর্শনের আঙ্গিকে আমরা কারবালার ঘটনাগুলোর বিচার করতে চাই এবং এটি আমাদের জন্য পৃথিবীর অসাম্প্রদায়িক, সুফিবাদী, গুরুবাদী, ধ্যানী, জ্ঞানী, আত্মা অনুসন্ধানী সকল প্রেমিকদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে যে 104খানা কিতাব রয়েছে, তার মধ্যে 4খানা কিতাবের বিষয়ে আমরা বারবার উদাহরণ টানি। তাওরাত, জুবুর, ইনজিল, কোরআন। এটি মনোদাইস্টিক ফিলসফির অতি পরিচিত 4টি আসমানি গ্রন্থ। এর বাইরেও যত আধ্যাত্মিক বা ধর্মীয় দর্শন রয়েছে, গ্রন্থ রয়েছে, সকল ধর্মীয় গ্রন্থের মূল কথাটা কি এবং সকল মহামানবের এই যে জীবন বাজি রেখে শিক্ষা এবং দীক্ষায় তারা এই চঞ্চল, অস্থির, বিপদগামী, বিশৃঙ্খল, অধপতিত, কুসংস্কার আচ্ছন্ন এই মানব সমাজকে তারা কিসের বার্তা দেওয়ার জন্য এত গভীরভাবে সব কিছু ত্যাগ করেই তারা কখনো প্রাণ দিয়েছেন, কখনো সবটুকু দিয়েই যারা লড়াই করে গিয়েছেন, তার ফলশ্রুতিটা আসলে কি? এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন দর্শন, তিনি সৃষ্টিকুলের আদি নূর, আদি প্রাণ, তারই সম্মুখ প্রকাশে সৃষ্টি রহস্যের সকল কিছুর পরম সত্তা তিনি নিজেই যখন পৃথিবী নামক এই গ্রহের মধ্যে এসে যখন সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হলেন, সবচেয়ে বেশি যখন তিনি নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, লাঞ্ছিত হলেন, ধিক্কৃত হলেন, এবং এত কিছুর পরেও তার যে প্রেম, তার যে সৃষ্টির প্রতি তার যে দায়বদ্ধতা, সেই বিষয়টিকে আমরা একটু গভীরভাবে দেখতে চাই। এবং আজকের এই পৃথিবীতে ধর্ম করে আজকে যারা মাথা কুটে সর্বোচ্চ অধর্মের বীজকে ছড়িয়ে দিচ্ছেন, তাদের স্বরূপটিও আমাদের আসলে জানা দরকার। এত লক্ষ লক্ষ নবী রাসূলগণের এই আত্মাহুতি এবং তারই ফলশ্রুতিতে আজকের এই বোমাবাজ পৃথিবী, এই অসহিষ্ণু, সাম্প্রদায়িক, বিষাক্ত, ধর্মান্ধ, স্বার্থপর, ফিতনা ফতোয়ায় ভরা এই মানব চরিত্রের মধ্যে আল্লাহর দ্বীনের কতটুকু প্রকাশ বিকাশ বর্তমান, এই বিষয়টি নিয়ে আমরা একটু গভীরভাবে চিন্তা করতে চাই। এত আয়োজন, এত রক্তপাত, এত হত্যাযজ্ঞ,
এত বিরোধিতা, এর পরেও এই পৃথিবী কবে শান্ত হবে, কবে ঝড় থেমে যাবে আমরা জানি না। এই মানব সৃষ্টি রহস্যের এই বিশাল যজ্ঞের মধ্যে মানুষরূপে জন্মলাভ করার পরে প্রত্যেকটি সাধারণ মানুষ আমরা যত ধরনের মিথ্যার, সংস্কারের, আচারের, রিচুয়ালের মুখোমুখি হই, যে এইগুলোকে সরিয়ে নির্ভেজাল নিরপেক্ষ সত্যকে ধারণ করার মতো মানসিক শক্তি আমাদের থাকে না। বিধায় আমরা আমাদের জাতীয় কবির মতো বলতে পারি না, জাতের চেয়ে সত্য বড় অধিক, বড় প্রাণের টান, প্রাণ ঘরে সব এক সমান। আমরা সকল ধর্মের মূল যাত্রাপথে জেনেছি যে একটি নারী একটি পুরুষ থেকে সকলের সৃষ্টি, আমরা সকলেই সকলের আত্মীয়। বিজ্ঞান বলছে প্রত্যেকটি অণুপরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ফোটন একটার সাথে আর একটার এত গভীর আন্তঃসম্পর্ক যে আমরা কেউই বিচ্ছিন্ন কেউ নই। সারা পৃথিবীর যদি এই বন্ধন এত গভীর, এত নিবিড়, এত আত্মিক, তাহলে মানুষ হিসাবে আমাদের এই পারস্পরিক বিভেদ বিচ্ছেদ কেন? কেন আমরা আমাদের লোককবিদের 5000 10,000 বছর আগের যে দর্শন, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাগুলোর প্রকৃত শিক্ষা কেন আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে আমরা এর ব্যাখ্যা পাই না? আমরা কেন দেখছি যে ধর্মের নামে, সাধারণ শিক্ষার নামে মানুষের এই মিথ্যাচার, আত্মপ্রবঞ্চনা, দুর্নীতি, হিংস্রতা, খুন, রাহাজানি, ব্যভিচার, ধর্ষণ কেন? এবং ধর্মের নামে যত প্রতিষ্ঠান পৃথিবীতে আছে, শিক্ষার নামে যত বিদ্যাপীঠ রয়েছে, ধর্মশালা বা ইবাদতের জন্য যত মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা রয়েছে, সত্যি কি এগুলোর বিশেষ কোনো ভূমিকা আছে একটি মানব আত্মাকে মুক্তির পথে নিয়ে যেতে? নাকি এই মুক্তি বা শুদ্ধচার বা পরিশুদ্ধতা অর্জনের বিষয়টি পুরোটাই জৈবিক এবং দৈহিক সাধনার মাধ্যমে অর্জিত মনোদৈহিক পবিত্রতা, এবং সেই আগ্রহ বা আকর্ষণ কিভাবে আমরা অর্জন করতে পারি? এগুলো কি আসলে কোনো কিছু পাঠ করে, কোনো মন্ত্র পাঠ করে, কোনো প্রার্থনা পাঠ করে, শেখানো কোনো বলি মুখে আওড়িয়ে, এগুলো কি আসলে এই আত্মিক রক্তের ভেতরের যে বিষাক্ত ভাইরাস, সেগুলোকে কি আসলে আমরা মুক্ত করতে পারি? নাকি এর চিরন্তন নিরন্তর কোনো প্রকাশ রয়েছে যা আমাদের মানব জাতির মুক্তির জন্য নিরপেক্ষ সত্যের স্মারক উদাহরণ? সাধুজান, এইটি একটি বড় ধরনের গবেষণার বিষয়। সারা পৃথিবীর প্রাচীন বিদ্যাপীঠের যেই দর্শন মানুষকে বস্তুগতভাবে বস্তু নিয়ন্ত্রণের কৌশলকে যেমন মানুষ আয়ত্ত করার চেষ্টায় রয়েছে, আণবিক কণা, বস্তু কণা বা অ্যাটমিক রিসার্চের সর্বোচ্চ যে প্রকাশ, প্রযুক্তি এবং প্রকৌশল, যার গগনবিদারী সর্বোচ্চ সুব্যবহার
আমরা বিজ্ঞানের কাছ থেকে যেমন গ্রহণ করেছি, ঠিক সেইভাবে একই সাথে সবচেয়ে বড় আণবিক বোমার সর্বোচ্চ ব্যবহারের ভয়ঙ্কর অপব্যবহারও আমরা দেখছি আমাদের জীবনে। ঠিক অন্যদিকে মহামানবিক জীবন দর্শনের যে মৌলিক নিদর্শন, যা সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটি ভাষায় প্রত্যেকটি গোত্রের মধ্যে সৃষ্টিকর্তা নিজেই যাদের মাধ্যমে তার সত্যকে প্রকাশ করে চলেছেন, তাদের জীবন দর্শন, শিক্ষা এবং দীক্ষার যে ব্যবহার, সেটির কতটুকু আমরা আমাদের জীবনে আমল করতে পারছি, সে বিষয়টি আসলে আজকে পারস্পরিক তুলনীয় একটি ব্যাপার। একদিকে বস্তুবিজ্ঞান, একদিকে আধ্যাত্মিক বিজ্ঞান। আমাদের জীবনের সবটুকুই আধ্যাত্মিক এবং সেগুলোকে সূক্ষ্মভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি এবং সকল মানুষকে মিলে যদি একটি পরিবারের মতো, ওয়ান ফ্যামিলি আন্ডার ওয়ান স্কাই, এই সত্যকে যদি আমরা উম্মতে ওয়াহিদাতান, সব কিছু এক উম্মত থেকে যদি আমরা ভাবি, তাহলে পৃথিবীর রাষ্ট্র কাঠামো, বিভাজন, কাঁটাতারের বেড়া, পাসপোর্ট, ভিসা এগুলোকে তুলে দিয়ে মানবিক থেকে মহামানবিক গুণাবলীর ভিত্তিতে যদি আমরা মানুষের মূল্যায়ন করতে পারি, তবে এই পৃথিবীতে আত্মশুদ্ধির মধ্য দিয়ে বিশ্ব শান্তির পথ সুগম হতে পারে। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখেছি পৃথিবীতে মানুষ সৃষ্টির পর থেকে যেই দর্শন মেনে আমরা বড় হয়েছি, যে দর্শনগুলো আমাদের শিক্ষার মধ্যে নিয়ে আসা হয়েছে, যে বিশৃঙ্খল মানব সমাজ, এই যে বিভাজন, বিভেদ, সাম্প্রদায়িকতা, ফিতনা, ফতুয়া, হত্যাযজ্ঞ, স্বার্থপরতা, হিংস্রতা, খুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, এই যে অস্থিরতা, এই যে পাশবিকতা, এগুলো মানুষের এমন এক অতীতের সঙ্গে সংযুক্ত, যেখান থেকে ক্রমাগতভাবে সত্য শিক্ষা, সত্য এবং সুপথের সাধনায় গভীরভাবে ব্যক্তি মানুষের পরিশুদ্ধতার আকাঙ্ক্ষা যতটা না তার বস্তুভোগের আকাঙ্ক্ষা, তার তুলনা যতদিন না একটি মানুষের মানব সত্তার মধ্যে, অস্তিত্বের মধ্যে যতদিন না সৃষ্টি এবং স্রষ্টার রহস্যের মধ্যে একটি পবিত্র মেলবন্ধন তৈরি না করবে, ততদিন ধর্মের নামে, আচারের নামে, অনুষ্ঠানের নামে পৃথিবীতে যা কিছু আছে, যত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এগুলো সবই আসলে দিগ্ভ্রান্ত। এবং এই সকল মানুষের বৈচিত্র্যময় ইচ্ছাশক্তির সর্বোচ্চ ব্যবহারে আমাদের যে মানব জীবন, আমরা প্রতি মুহূর্তে যে সময়কে সাক্ষ্য দিচ্ছি, এর মধ্য থেকে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, তাহলে মহামানবিক জীবন দর্শনের একেবারে সৃষ্টি রহস্যের কেন্দ্রেই যেই সত্তা, তিনি প্রশংসিত সত্তা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতার মধ্য দিয়ে পৃথিবীর সকল নবী, রাসূল, পীর, পয়গম্বর তাকে তোয়াবকারী রূপে, তারই দর্শনকে, তারই সত্যকে প্রচার এবং প্রসারের দায় নিয়েই পৃথিবীতে 1,00,000 বা 2,24,000 নবী রাসূলগণের আগমন ঘটেছে। এবং তাদের সকল আমন্ত্রণ, নিমন্ত্রণ, শিক্ষা এবং দীক্ষার মৌলিক সত্য হচ্ছে যে তারা যেন সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য প্রকাশ করে। এটি মনোদাইস্টিক রিলিজিয়ানের বা মনোদাইস্টিক বা একত্ববাদী জীবন দর্শনের মূল কথা, যে মুহাম্মদ হওয়ার জন্যই, মুহাম্মদের প্রতি বা প্রশংসিত হওয়ার জন্যই সর্বোচ্চ প্রশংসিত মানদণ্ডের প্রতি আমাদের সমর্পণ হতে হবে। এবং এই বিষয়টিকে আমরা যদি গভীরভাবে গবেষণা করি, তাহলে দেখতে পাবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে 5 জন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে 5 জনের আবির্ভাব পৃথিবীতে,
যাদের সর্বোচ্চ সংযোগ বা সমর্পণ বা আনুগত্য বা ভালোবাসায় পরিপূর্ণতা অর্জনের জন্য আমাদেরকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ ইবাদত রূপে। এবং পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে মৌলিক যে নির্দেশ কোরআনে আমাদেরকে দান করা হয়েছে, আমরা অধিকাংশ শতভাগ বলবো না, প্রায় শতভাগ আরবি পড়ুয়া পণ্ডিতেরা সেই সত্যের বিরোধিতাকারী। এবং যে বিষয়টিকে আল্লাহ তাআলা কখনোই আমাদের জন্য আবশ্যক বা ফরজ করেননি, সেই বিষয়গুলোকে আমরা আলাদাভাবেই আমাদের অজ্ঞতা এবং অহংকার এবং স্বার্থপরতার কারণে আমরা মূল দর্শন থেকে হাজার মাইল দূরে অবস্থান করছি। বিধায় হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের যে জীবন দর্শন, সেটিকে যদি আমরা খুব সংক্ষিপ্ত আকারেও বলতে চাই, তাহলে সকল কিছুর পরিপূর্ণতার আনয়নকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাঁর বিদায় হজের ভাষণের মধ্য দিয়ে তিনি তার পূর্বাপর সকল মহামানব মহাত্মাগণের জীবন দর্শনকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করে গেছেন যে মানুষ কী করবে, কিভাবে সত্যের পথে মুক্তির পথে নিজেকে সমর্পণ করবে। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা নবী পরিবারের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণের যে আত্মাহুতি, যেই অশেষভাবে সত্যের পবিত্রতার সূক্ষ্ম ন্যায় বিচার এবং পরোপকারের যে সর্বোচ্চ উদাহরণ হিসেবে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের সেই জীবন দর্শনের সাথে যত দিন না আমরা এই জগৎবাসী ব্যক্তি মানবের ইচ্ছায় আকাঙ্ক্ষায় চেতনায় দর্শনে আকর্ষণে যতক্ষণ না আমরা সেই সত্যের সাথে যুক্ত হতে না পারছি, লোক দেখানো, দৈহিক অঙ্গভঙ্গি, পোশাকি, সকল তথাকথিত ইবাদতের আসলে মৌলিক অর্থে এগুলোর বিশেষ কোনো ফলাফল নেই, যতক্ষণ একটি মানুষ তার ব্যক্তি জীবনের পরিশুদ্ধতার সর্বোচ্চ সৌন্দর্যের আধার, যিনি সকল প্রাণের মধ্যে রুহুরূপে, প্রাণরূপে, সত্তারূপে বর্তমান, তার সাথে যতদিন না তার সখ্যতা এবং সর্বোচ্চ প্রাণাধিক মোহাব্বত তৈরি না হচ্ছে, ততদিন আমাদের এই তথাকথিত মসজিদ মন্দির গির্জা প্যাগোডা, তথাকথিত শিক্ষা, তথাকথিত বিদ্যা কৌশল, এগুলো আসলে দিকভ্রান্ত। সাধুজন, আমরা আজকে সারা সৃষ্টিকুলের সবচেয়ে কেন্দ্রীয় যে চরিত্র প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোরআনিক যে সর্বোচ্চ দর্শন, যেটি কোরআনের সবচেয়ে নিগূঢ় তত্ত্ব সত্য, সেইটির সাথে চলমান মুহাম্মদ ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যে ইসলাম বলে যাকে আমরা সাধারণ মানুষেরা ধারণ করার চেষ্টা করি বা লালন করার চেষ্টা করি বা পালন করার চেষ্টা করি, এগুলোর দূরত্ব যে কতটা ভয়ঙ্কর সে বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় এই বিষয়গুলোকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করতে চাই। তেরোশো ৮৬ বছর আগের ঘটনা, কারবালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহত্যাগের মাত্র ৫০ বছর পার হয়নি। কি ঘটল ইসলামের ইতিহাসের মধ্যে? যে সেই ধর্মের অনুসারীরাই সৃষ্টির আদি সত্যের পবিত্রতার অবিসংবাদিত পরম সত্তার বংশের সাথে যে নির্মমভাবে যে নিষ্ঠুরতম নৃশংসতম আচরণ করল,
কেন করল? কেন 5 মাসে শিশু সন্তানকে হত্যা করা হলো? কারা করলো হত্যা? কেন 1,24,000 সক্রিয় অনুসারীদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একমাত্র হজ শেষ করেছিলেন, তার দেহত্যাগের পরপরই কেন মাত্র 7 থেকে 9 জন তাকে শেষকৃত্যে বা দাফনে অংশ নিলেন? কোন স্বার্থপরতায়, কোন অজ্ঞতায়, কোন সাম্প্রদায়িকতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহত্যাগের সাথে সাথে বা তার আগে থেকেই তারই চারপাশে ঘুরঘুর করা প্রেতাত্মারা, সাহাবা নাম ধরে যারা তারই অনুপস্থিতির জন্য যারা অপেক্ষমান ছিলেন, তাদের দ্বারাই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন কিভাবে ধর্ষিত হলো? কিভাবে মাত্র 50 বছরের মাথায় চারিদিকে যখন বিভিন্ন দেশ দখল করা হচ্ছে, ইসলামের বিস্তার এগিয়ে চলেছে, তখন কেন তার সেই ধর্মের মৌলিক ভিত্তিগুলোর প্রতি সর্বোচ্চ কুঠারাঘাত করা হলো? নৃশংসভাবে কেন কারবালা সারা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নৃশংস নিষ্ঠুরতম ঘটনার সাক্ষী হয়ে রইল? এইগুলো কি শুধুই মাত্র ঘটনা প্রবাহের খাতিরের ঘটনা প্রবাহ, নাকি সৃষ্টি রহস্যের মৌলিক জীবন দর্শনের মধ্যে রয়েছে? এই বিষয়টি আমাদের ভাবতেই হবে। আমরা যদি একটু পেছনে যাই, খুব সরলভাবেই বলতে পারি যে এই কারবালার পিছনে 50 বছরে যখন মুসলমানদের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে, তখন কেন নবী পরিবারের সবচেয়ে সৃষ্টি রহস্যের সবচেয়ে পবিত্রতম স্নেহধন্য পরম সত্তাকে পশুর মতো হত্যা করা হবে? শতাধিক তীর, বল্লম, তরবারির আঘাতে কেন তাকে সবচেয়ে অসহায়ত্বের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিতে হবে? এবং কারা এর নেপথ্যের নায়ক? তাদের কেন এই সমাজ এখন পর্যন্ত তাদের প্রকৃত চরিত্রকে কেন তারা প্রকাশ করছে না? 1500 বছর অতিবাহিত হচ্ছে, তবুও কেন সেই সত্যের কাছে মানুষের বারবার ফিরে যাওয়া? সাধুজন, আমরা খুব সংক্ষিপ্তভাবেই আজকের এই আলোচনার কেন্দ্রে আপনাদেরকে নিয়ে যেতে চাই। একদিকে 72,000, 1,000 থেকে 4,000 থেকে 22,000 থেকে 30,000 থেকে 72,000 সশস্ত্র সৈন্যের মধ্যে আল্লাহর দ্বীন প্রচার করতে যাওয়া 83 জনের মধ্যে 72 জনকেই নৃশংসভাবে পশুর মতো হত্যা করা হয়েছে। কেন? কারা করেছে? পরবর্তীতে ফলাফল কি দাঁড়িয়েছে? আজকে অধিকাংশ সেই ধর্মের অনুসারীদের মধ্যে 200 কোটির মধ্যে কেন 100 কোটি তাদের বিরোধিতা করছে সেই নবী রাসূল আল্লাহর পরিবারের সাথে? কেন এই বিশ্বাসঘাতকতা? তাহলে ধর্ম আসলে কি? কোথায় এই ধর্মের শেষ পরিণতি? এগুলো আমাদেরকে ভাবাবেই। এবং এর সঠিক সত্যটুকু যদি আমি না জানি, তাহলে কোরআনের দৃষ্টিতে কারবালার যে মীমাংসিত সত্যের যে বিজয়, সেটিকে আমি ধারণ করতে পারবো না। বিশ্ব মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ের পিছনে যদি আমরা একটু তাকাই, এভাবে আমরা বলতে পারি প্রত্যেকটি ধর্মের মধ্যে, প্রত্যেকটি মহামানবের সকল ধরনের শিক্ষা দীক্ষার মধ্যে এমন একটি সুসংবাদ ক্রমাগতভাবেই প্রকাশিত রয়েছে যে এর পরে যিনি আসবেন তিনি পরিপূর্ণতা দানকারী, তিনি সর্বোচ্চ বুদ্ধ, তিনি সর্বোচ্চ আল্লাহর প্রকাশ। এত সত্য, এত দীর্ঘ দিন ধরে যার আগমনী শুভেচ্ছা বার্তায় প্রত্যেকটি মহামানবের জীবনকে আল্লাহ তাআলা মহিমান্বিত করেছিলেন, যার সুসংবাদ, যার প্রশংসা, যার জিকির স্বয়ং আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুলের মুক্তির উসিলা বানিয়েছেন, যার জিকিরকে বলা জিকরুল লিল আলামিন, যার জিকিরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে,
রফানা লাকা জিকরা বলে, যার চরিত্রকে সর্বোচ্চ পবিত্রতম সত্তার প্রকাশ খলিকুন আজিম বলে প্রকাশ করা হয়েছে, যাকে সমস্ত নবীদের নবী সত্যায়নকারী রূপে মাকানা মুহাম্মাদান আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি খাতামান নাবিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিম, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, এত পরম সত্যের সাক্ষ্য দানের পরেও জগৎবাসী তারই নিকটবর্তী মুনাফিকেরা তার সমস্ত নির্দেশকে অমান্য করে নিজেদের কুক্ষিগত করে তার রেখে যাওয়া ধর্মকে সর্বোচ্চভাবে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। যারা আজকে একান্ত আবেগ নিয়ে আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদ ইসলামকে যারা খুঁজতে চায়, তাদের মধ্যে এত দলবাজি, এত ফিতনা, এত ফতোয়া, এখান থেকে 5 শতাধিক তারও বেশি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তিক এই ধর্মীয় দলগুলো থেকে সত্যকে গ্রহণ করা এতটাই কঠিন, এতটাই দুরূহ যে আসলে আমরা কেউই সঠিকভাবে যতদিন না ইলহাম লাভ না করতে পারছি, যতদিন না আমরা কারবালার সাথে সংযুক্ত হতে না পারছি, যতদিন আমরা ইমামত, বায়াত, ইমামত, বেলায়েত এবং নবুয়ত বা তাওহীদের মৌলিক নিগূঢ় সত্যকে যতদিন না আমরা সাক্ষ্য না দিচ্ছি, ততদিন আমাদের মানব জীবন যে কোন পথে কিভাবে বিভ্রান্ত, দিগ্ভ্রান্ত, সেটি আমরা কেউই বলতে পারছি না। সাধুজন, সকল মহামানবের আকাঙ্ক্ষা নিয়েই যখন এমন একটা সময়, পৃথিবীতে সবচেয়ে অন্ধকার আচ্ছন্ন একটি সময়, সবচেয়ে নিকৃষ্টতম একটি সময়ের মধ্যে যখন মধ্যপ্রাচ্যের মানুষকে জীবন্ত হত্যা করা থেকে শুরু করে, মাটি চাপা দেওয়া শুরু করা থেকে শুরু করে, সর্বোচ্চ পাশবিকতার, জাহিলিয়াতের সর্বোচ্চ অন্ধকার একটি সময়ে স্বয়ং স্রষ্টা নিজেই সকল নূরের নূর, নূরুন আলা নূর হয়ে তিনি আবির্ভূত হয়েছেন এক অসীম অলৌলিক বেষ্টনীর মধ্যে, যেটি নিয়ে আমাদের সাধারণ মানুষের কোনো ধারণা নেই। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টান চক্র যখন রবের কাছে প্রার্থনা করছিলেন, হে রব, আপনার সবচেয়ে প্রিয়তম সত্তার আগমন যেন আমাদের ধর্মে হয়, কারণ ধর্মকে তারা তাদের জীবিকার, অহংকারের, জাগতিক এবং মহাজাগতিক জীবনের সবচেয়ে বড় সম্পদে তারা পরিণত করেছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই তার সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইহুদি খ্রিস্টান তারা তাদের ধর্মকে অপব্যাখ্যার মধ্যে ডুবিয়ে দেওয়ার কারণে তারা বিপদগামী হয়েছে। অধর্ম তাদের জীবনে ধর্ম হিসাবে তারা সেটাকে ধারণ করা শুরু করেছে। বিশৃঙ্খল, অধপতিত, কুসংস্কার আচ্ছন্ন এই মানব সম্প্রদায়ের মধ্যে রব্বুল আলামিন তার প্রিয় সত্তাকে আবির্ভূত করেননি, বরং তিনি এমন একটি পরিবারকে বেছে নিয়েছিলেন যে পরিবারটি সারা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে পরিশুদ্ধ, সবচেয়ে সম্মানিত এবং আদি ঘর কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বও ছিল সেই পরিবারের। এবং সেখান থেকেই সেই সময় 570 খ্রিস্টাব্দের সময়ে যতগুলো পুরুষ সন্তান জন্মলাভ করেছে সেই ইহুদি খ্রিস্টান চক্র সুকৌশলে তাদের পরিবারের বাইরে যাদেরই এই জাতীয় ওই সেই সময়ের কালের মধ্যে তারা দেখেছে যে পুরুষ সন্তান এবং সম্ভাবনাময় মহামানবের আগমনের সাথে তাদের কোনো না কোনো সামান্য মিল খুঁজে পেলেও তারা তাদেরকে হত্যা করেছে। এবং প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন, এটি সুরক্ষিত একটি মহাজাগতিক বলয়ের মধ্যেই মওলা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রিত
হাশেমি বংশের মধ্যে প্রথমে আবদুল্লাহ আলাইসালাম এবং তারপরে আবি তালেব আলাইসালাম, তারপরে তাদের নিয়ন্ত্রণের মধ্যে ওরসের মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী আলাইসালাম এবং তাদের পবিত্রতার মধ্য দিয়েই মা ফাতেমাতুজ জাহরা আলাইসালাম, মাওলা হাসান আলাইসালাম, মাওলা হুসাইন আলাইসালাম, এই পবিত্র পাঞ্জাতনের পৃথিবীতে আগমনের এই বিশেষ যাত্রায় মহান রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টান চক্রের হাত থেকে তাদেরকে রক্ষা করেছিলেন। কিন্তু যখন মহাকালের এই পবিত্র সত্তার আগমনের সুসংবাদ সুগন্ধ আরবে ছড়াতে শুরু করেছে, তখন থেকে তাদের ইহুদি খ্রিস্টান চক্রের সম্মিলিত প্রচেষ্টা ছিল যে যেহেতু আমাদের বলয়ের মধ্যে মুহাম্মদের জন্ম হয়নি, তাহলে এই মিশনকে আমরা যে কোনোভাবে ব্যর্থ করব। এটি তাদের একটি নৃশংসতম কূটকৌশল, যা তারা আজকেও এখন পর্যন্ত তারা এই ভয়ঙ্কর স্পৃহা থেকে তারা এক চুলো পিছনে সরে যায়নি। কারণ সকল নবীদের নবীরূপে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তখন পৃথিবীর অতীতের সকল নবীদের মূলত সকল মানব সত্তারই মুক্তির সর্বোত্তম আদর্শ প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য যখন মধ্য আকাশে সর্বোচ্চ আলো বিকিরণ করে, তখন মোমবাতির দিকে কেউ ফিরে চায় না। ঠিক একই রকমভাবে সৃষ্টির রহস্যের মধ্যে সূর্য প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়েই সবচেয়ে দুর্গন্ধ, সবচেয়ে অন্ধকার, সবচেয়ে আয়ামে জাহিলিয়াতের সবচেয়ে নিকৃষ্টতম সময়ে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম একটি পরিবার মাওলা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পরিবারে তার আবির্ভাব ঘটে এবং তার বেড়ে ওঠা, তার পরম জীবন আদর্শের সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহ তাআলা যেভাবে তাকে একটি বেষ্টনীর মধ্য দিয়ে তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বের মধ্যেও পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবগণের শিক্ষায় দীক্ষায় তিনিও অনন্য হয়ে উঠেছিলেন। এবং আপনারা জেনেছেন যে প্রত্যেকটি মহামানবিক জীবন দর্শনের যে একটি গভীর দর্শন থাকে এবং সেই দর্শন অনুসারেই প্রতি বছর একটি মাস নির্জনতার মধ্যে গিয়ে রবের প্রার্থনা করার জন্য যে ধারাবাহিক প্রক্রিয়াটি ছিল, সেটি মাওলা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম নিজেও পালন করেছেন এবং তারই কাঁধে চড়ে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যানস্থ হওয়ার একটি পরিবেশ পেয়েছিলেন। একইভাবে চাচা আবু তালেব আলাইহিস সালামের ঘাড়ে চড়েও তিনি সেখানে গিয়েছেন। এবং এই যে হেরা গুহার মধ্যে যে সমস্ত পবিত্র জীবন আদর্শের সর্বশ্রেষ্ঠতম জীবন দর্শনের যে আবির্ভাব এবং এর যে হাকিকত, সেটি এখন পর্যন্ত তথাকথিত আরবি পড়ুয়া পণ্ডিতেরা, যারা ইসলামের নামে নিজেদেরকে ধ্বজাধারী মনে করেন, তারা এখনও সেটি আবিষ্কার করতে পারেনি। ইতিমধ্যে 1500 বছর পার হয়ে গেলেও আমরা এখনও প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত স্বরূপ নিয়ে এখনও আমাদের দ্বন্দ্ব কাটেনি। এখনও আমরা নবুয়তের পরে যে বিশাল একটি নির্দেশনা কোরআনুল কারিমের মধ্যে রয়েছে বেলায়েত, সেটিকে মুসলমানরা 200 কোটি মুসলমানের মধ্যে 15-16 কোটি বিষয়টি জানে বা মানে, বাকি কেউ এখনও সেটিকে ধারণ করার শক্তি রাখে না, জানেই না বা মানেই না। বিশ্বের সকল মাদ্রাসায়, সকল আরবি শিক্ষায় এই সত্যটি এখনও সিলেবাসভুক্ত হয়নি। এর পরের যে কোরআনিক যে দর্শন, সেই দর্শনকে যারাই যেভাবেই সর্বোচ্চ সাক্ষ্য দিয়েছেন, তাদের সামনেই যেই সময় বা সেই বিরুদ্ধ কাল এসে হাজির, তার নাম কারবালা। এবং সৃষ্টি রহস্যের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আমরা প্রায় বলি এটি, যে প্রত্যেকটি নবীর যে স্লোগান থাকে, তার আত্মিক দর্শনের যে ধ্রুব দর্শন থাকে, সেটিকে একটি বিশেষ পরিবর্তনের মধ্য দিয়ে সকল সৃষ্টি রহস্যের মৌলিক
পবিত্রতাকে একই রেখেই আল্লাহ তাআলা সকল নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদাহরণটা এরকম যে প্রত্যেকটি নবীর সাথে, রাসূলের সাথে তার একটি বিশেষ উপাধি জড়িত থাকে। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঘটনা প্রবাহ, কারবালার প্রেক্ষাপটে এই ঘটনা প্রবাহের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সৃষ্টি রহস্যের মধ্যেও গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যেটি মুসলমান নামধারীরা তো জানেই না। 200 কোটির মধ্যে আমি বলেছি 15 কোটি সর্বোচ্চ জানে, এবং বাকি 180-85 কোটি মুসলমানরা নামধারী, এরা জানে না, মানে না, এ বিষয়ে তাদের কোনো গবেষণা নাই। তাহলে বিশ্বের অন্যান্য সম্প্রদায়ের, ইহুদি খ্রিস্টান, অন্যান্য যে সকল সম্প্রদায়ের লোকজন যারা সত্যানুসন্ধানী, যারা সত্য খোঁজেন, যারা ব্যক্তি নিরপেক্ষ সকল পারিবারিক রিচুয়াল, রীতিনীতি, ধর্মান্ধতা, কুসংস্কার, এই সব কিছুকে সরিয়ে যারা নিরপেক্ষ মানব সত্তারূপে যারা পৃথিবীতে সত্যকে ধারণ করতে চান, তাদের কাছেও এই সত্য সর্বোচ্চ সত্যের মানদণ্ড। তারা এই সত্যকে জানে না। মুহাম্মদ ইসলামের সাথে যখন দেখল যে আরবের মধ্যে যে 40টি গোত্র যারা ছিল, তাদের মধ্য থেকে যখন হাশেমি বংশের এই মান শানকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করলেন, তখন থেকেই ইহুদি খ্রিস্টান চক্রের বিরোধিতার পাশাপাশি আরবের যে গোত্রীয় কলহ, যেটি কারবালার পর্যন্ত আমরা নিয়ে আসবো আজকে, সেটির ধারাবাহিক কূটকৌশল এবং সর্বোচ্চ সম্মিলিত যে বিরোধিতা, তারই সর্বোচ্চ ফল হচ্ছে কারবালা। এই কারবালার স্বরূপটিকে যদি আমরা জানতে পারি, তাহলে আজকের সারা পৃথিবীতে ধর্মের নামে এই মোল্লাতন্ত্র বা ধর্মের নামে এই যে বিভিন্ন দলাদলি, বিভক্তি, এটির স্বরূপ একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবং কোরআন এর মধ্যে এই বিষয়টি আল্লাহ তাআলা নানানভাবে, নানান দৃষ্টিভঙ্গি থেকে আরোপ করেছেন, এবং এই সত্য নিয়ে দীর্ঘ গবেষণা জীবন প্রয়োজন। সেই সাথে যেটুকু আমরা বুঝতে পেরেছি, অন্তত বাংলাদেশে কোরআনিক জীবন দর্শনে আহলে বাইত বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের যে সর্বোচ্চ রূপায়ণ, সেটি লেখনের মধ্য দিয়ে একজন সত্তা এই বিষয়টিকে আলোকপাত করে গেছেন, যাকে নিয়েই আমরা এই আয়োজনটি সাজিয়েছি। যার সকল, আমরা যত কথাই বলি, যত দর্শনের কথা বলি, সবই তার দর্শনের নির্যাস থেকে গ্রহণ করে আমরা সেই সত্যকেই, সেই আলোকেই, সেই নূরকেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। তিনি মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, তাহলে মুহাম্মদ ইসলামের সাথে বা হাশেমি বংশের সাথে নবুয়তের দাওয়াত দেওয়ার সাথে সাথে আরবের মধ্যে যে গোত্রীয় কলহ, সকল গোত্র মিলে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনোভাবে তার মরদেহ, তার শিরোচ্ছেদ বা যার প্রাণনাশের সর্বোচ্চ যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, একজন ব্যক্তি তার লৌহ মানব, লৌহ প্রতিম আত্মবিশ্বাস আর পবিত্রতা দিয়ে তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আশ্রয় দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন। তিনি মাওলা আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পরে মাওলা আবি তালিব আলাইহিস সালামের মতো এত বড়, বৃহৎ, পবিত্র, মহিমান্বিত বিশ্ব বীর পৃথিবীতে আর আসেনি। তার স্বরূপ নিয়ে আমাদের সামনে মোল্লাতন্ত্র থেকে শুরু করে সমস্ত ইহুদি খ্রিস্টান চক্রের যে কূটকৌশল, তারা তাদেরকে কোনোভাবেই তাদের প্রকৃত সম্মান থেকে তাদেরকে নানানভাবে বিচ্যুত করে তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা হাদিস, অসংখ্য কাহিনী তৈরি করেছে। কিন্তু শিয়াবে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দান, যে ধৈর্য, যে ত্যাগ, যে বিচক্ষণতা, এটি আমরা মুসলমানরাই জানি না, অন্য ধর্মের লোক তো দূরের কথা। এবং মুহাম্মদ ইসলামের এই যে পবিত্রতা, যেটি হাশিমি বংশকে কেন্দ্র করে, গোত্রকে কেন্দ্র করে উমাইয়া, আব্বাসীয়, ইহুদি খ্রিস্টান চক্র যখন দেখল যে সবই এই একই গোত্রের মধ্যে, তখন তারা নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করার পরেও সর্বোচ্চ হত্যাযজ্ঞের চেষ্টা করে যখন একজন ব্যক্তির জন্য তারা মক্কাবাসী যখন ব্যর্থ হলো,
620 খ্রিস্টাব্দে যখন 19 খ্রিস্টাব্দে মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম দেহান্তরিত হলেন, এরপরে 20 খ্রিস্টাব্দে যখন মওলা আবি তালিব আলাইহিস সালাম দেহত্যাগ করলেন, তখন সমস্ত বলয়কে ভেঙে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে সর্বোচ্চ হত্যার আরও নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হলে 623-22 খ্রিস্টাব্দের দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আর আরবে টিকতে পারেননি, মক্কায় টিকতে পারেন, তিনি চলে যান মদিনায় হিজরতের মধ্য দিয়ে। তারপরে যখন বারবার নানান প্রতিবন্ধকতার মধ্য থেকে বেরিয়ে আসতে আসতে বিভিন্ন বদর, উহুদ, খন্দক, নানান যুদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন আল্লাহর দ্বীন ক্রমাগতভাবে প্রতিষ্ঠিত হতে চলেছে, 628 খ্রিস্টাব্দে একবার মক্কায় প্রবেশের চেষ্টা করেছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও সেই আরব গোত্রীয় সংঘবদ্ধ বিরুদ্ধচারীরা রাসূলের পাক সাল্লামকে প্রবেশ করতে দেননি। সর্বশেষ তিনি মক্কা বিজয়ের পর যখন প্রবেশ করলেন, সেই প্রবেশের মধ্য দিয়ে জীবনের শেষ একমাত্র হজ করে তিনি যেই পরম বাণী সৃষ্টি জগতের জন্য রেখে গেলেন, সেখানে মুহাম্মদ ইসলামের সাথে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সাথে বা হাশামি বংশের সাথে অন্যান্য গোত্রের যে সম্মিলিত বিরোধিতা, সেটি আরও একটি রূপ ধারণ করে। কি সেটি? তিনি স্পষ্টতই বলে গেলেন, হে মানব জাতি, আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, এই দুটিকে আঁকড়ে ধরলে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। তিনি স্পষ্ট বললেন যে এটি হচ্ছে আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ, একটি ইতরাত আহলে বাইত। এই যখনই আহলে বাইতের কথা বললেন, তখন তাদের মধ্যে তারা আরও তেলে বেগুনে চলে ওঠে এবং তাদের যে মুনাফিকি স্বরূপ, সেটি আরও সঙ্গবদ্ধ রূপ নেয়। এবং তিনি বললেন যে কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইত বা পাক পাঞ্জাতন এবং আল্লাহর কোরআন বিচ্ছিন্ন হবে না। এবং তিনি আরও বললেন যে যে ব্যক্তি আমার আহলে বায়াতের নৌকায় উঠবে সেই নাজাত প্রাপ্ত হবে। এবং এই আহলে বায়াত নিয়ে যখন আপনারা এর আগের পর্বগুলোতে জেনেছেন যে আহলে বায়াতকে নিয়ে যখন তারা বিচ্ছিন্নভাবে নানান ধরনের প্রোপাগান্ডা, মিথ্যা ঘটনা, কাহিনী বর্ণনা করতে থাকে, তখন বাধ্য হয়ে 600 অর্থাৎ নবম হিজরিতে ছশো 30-31 খ্রিস্টাব্দের মধ্যে একটি বিশেষ ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই পাঞ্জাতন বা আহলে বাইতের পরিচয়কে সুস্পষ্ট করে দেন সৃষ্টি জগতের মধ্যে। সেটি আপনারা মোবাইলার বিগত পর্বে নিশ্চয়ই শুনে থাকবেন। এখন যখন একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সর্বোচ্চ নবুয়তি যে দায়, সম্মান, সেটি যখন 18ই জিলহজে এসে তারই বাড়িতে, তারই লালিত পালিত ভাই আলী ইবনে আবি তালেবের হাতে চলে যায় এবং আল্লাহর পক্ষ থেকে যখন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলিউন মাওলাল মুমিনিন ওয়া ইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমিল কাফিরিন, যখন কোরআনের শেষের আগের আয়াতটি নাজিল হয়, তখন তারা আরও হতাশ হয়ে যায় যে সমস্ত নবুয়তি দায়িত্ব, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের এই নিকটবর্তী গণের মধ্যে। তখন তারা কূটকৌশলের সর্বোচ্চ ব্যবহার করে সেটাকে অস্বীকার করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু দেহত্যাগের সাথে সাথে সেই মহাজাগতিক কোরআনিক যে নির্দেশ, যেটি কোরআনে এখনও রয়েছে, যেটি মুসলমান নামধারীরা, হাফেজ, কারি, মওলানা, মুহাদ্দিসরা মানতেই চায় না, কোরআনকেই মানে না তারা, কিন্তু তাদের সংখ্যা এত বেশি, সেটি তুলনীয় 72,072 জন। সূরা মায়দার 67 নম্বর আয়াতের, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, 56 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত আহজাবের, সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, 21 নম্বর আয়াতের যে ব্যাপক সমন্বিত যে স্বরূপ আল্লাহ তাআলা আমাদের সামনে, এবং সূরা শুরা 23 নম্বর আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সর্বোচ্চ যে মুহাম্মদ ইসলামের মূল শেকড়ের পরিচয় দান করলেন, এটি আর ইহুদি, খ্রিস্টান বা উমাইয়া আব্বাসীয় চক্র আর ধারণ করার যোগ্যতা রাখেনি।